শুভেচ্ছা রইল। আমার বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি অনেকে দাঁড়িয়েছে। আমি যখন আগে ভোটে দাঁড়িয়েছি তখন তারা সকলে মিলে আমার জন্য ক্যাম্পেইন করেছে। এবার আমি তাদের সবার জন্য ক্যাম্পেইন করব, সেই মতো পরিকল্পনা হচ্ছে। আমরা তো একটা ইউনিট হিসেবে কাজ করি বামপন্থীরা, ওই জন্য আমাদের দলে কে প্রার্থী হলো কে হলো না এই নিয়ে খুব গোসা মারপিট এইসব তুমি দেখবে না। আমরা প্রত্যেকের অ্যাসাইন্ড টাস্ক আছে, প্রতিটি নির্বাচনের নির্দিষ্ট পরিস্থিতিতে সেই অ্যাসাইন্ড টাস্কগুলো পাল্টে পাল্টে যেতে থাকে। গত বছর ভোটে দাঁড়ায়নি, এই বছর ভোটে দাঁড়িয়েছে, এরকম লোক তুমি পাবে। আবার আমার মতো লোক পাবে যে গত বছর দাঁড়িয়েছে এবার দাঁড়ায়নি। আমরা সবাই মিলে কাস্তে হাতুড়ি তারা এবং তার সহযোগীদের জেতানোর জন্য লড়াই করি। যাদবপুর কি বলছে? যাদবপুর দারুণ ফল। যাদবপুরে সিপিআইএম এর উদ্যোগে বেশ কিছু ভুয়ো ভোটার বাদ গেছে। যাদবপুরে পুলিশ, থানা ইত্যাদিকে দিয়ে ধমকে চমকে একটা ঠিক চেষ্টা আছে। আরএসএস এর পুরনো লোক, তৃণমূলের এমএলএ, যিনি তৃণমূলের এমএলএ যাদবপুরে, তিনি আরএসএস এর পুরনো লোক। সুতরাং ওখানে তৃণমূল আর বিজেপি একটাই টিম হিসেবে বামপন্থীদের খাটো করার জন্য সারা বছর চেষ্টা করে। কিন্তু অল সেড অ্যান্ড ডান, যাদবপুর হারে না, লড়ে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন প্রার্থী, যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে সর্বজন বিদিত, আক্রান্ত মানুষের ভরসা। বিকাশ দাকে বিধানসভায় পাঠাতে যাদবপুরের মানুষ বাড়তি ভূমিকা নেবে। আমরা সকলে সেই আশাই করব এবং সেইভাবেই আমরা কাজ করব। শেষ কটা নির্বাচনে তো যাদবপুরে তোমরা তৃতীয়, সেখান থেকে প্রথম হবে, কনফিডেন্সটা পাচ্ছ কোথা থেকে? জিন্দেগি কি यही रीत है, हार के बाद ही जीत है। কোনো ব্যাপার না। শেষ কয়েকটা নির্বাচনে হেরেছি যেমন, সেই হারের মধ্যে সব যে স্বচ্ছ ভোট ছিল, কোথাও কোনো ভয় দেখানো ছিল না, কোথাও কোনো বুথদখল ছিল না, কোথাও কোনো সন্ত্রাস ছিল না, এরকমটা বলা যায় না। এবার যারা ওইসব করতে আসবেন তারা যেন মনে রাখেন ওটা বিকাশ ভট্টাচার্য, মারবেন কম, দৌড় করাবেন। যাদবপুরে যে রাজনীতিটা এতদিন দেখা যায়নি, বিজেপি প্রার্থী প্রথম দিন প্রচারে বেরিয়ে বলছে যাদবপুরে এবার ধর্মযুদ্ধ লড়বে। যাদবপুরে ধর্মযুদ্ধ লড়বে? হ্যাঁ, হতে পারে কর্মযুদ্ধ। কর্ম যদি মানুষের ধর্ম হয়, যাদবপুরের মানুষ তো কর্মের জন্য লড়াই করে, শিক্ষার জন্য লড়াই করে, স্বাস্থ্যের জন্য লড়াই করে। রাজনীতির ধর্ম তো হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান। সেগুলো বাদ দিয়ে আমার শুভেচ্ছা রইল, আমার অন্য কিছু বলার নেই। লোকে বলছে যাদবপুরে বিজেপি যে প্রার্থী দিয়েছে তাতে পরিষ্কার যে তারা তৃণমূলকে যাদবপুরটা ওয়াকওভার দিচ্ছে। দাদা, তোমার এই সময় নেব না, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে। দেখো, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখছি যে বিভিন্ন বামপন্থী সমর্থকরা তারাও কিন্তু লিখছেন যে এবছর আমরা বামপন্থী হয়েও চাইছি যে বামেদেরকে ভোট দেবেন না, বামেদের ভোট দিলে নাকি ভোটটা নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন দলকে দিন যাতে করে ভোটটা না খায়। আমার উত্তর হচ্ছে 2016 সালের ভোটের ফলাফল যদি দেখো, দেখবে যে বিজেপি ভোট কেটে তৃণমূলের সরকারটাকে রেখে দিয়েছিল। বাম কংগ্রেস যে সমঝোতা হয়েছিল তারা আলটিমেটলি অনেকগুলো সিট জিতলো, কিন্তু গভর্নমেন্ট করতে পারলো না, কারণ বিজেপি ভোট কাটে। তৃণমূল রিটার্ন গিফট দিয়েছিল খড়গপুর সদরে জ্ঞান সিং সোহনপাল, সর্বজন শ্রদ্ধেয় কংগ্রেস নেতা, তাকে হারিয়ে দিলীপ ঘোষ, বিজেপির নেতা, তিনি বিধানসভায় গেলেন তৃণমূলের পাওয়া ভোটে। সুতরাং তবে থেকেই এই সেটিং আছে। বিজেপি মানে আদি অনন্ত কাল থেকে পশ্চিমবঙ্গে তারা 2%, 3%, 1% করে ভোট পায়। এতকাল তারা ভোট কাটুয়া ছিল। আর এখনও এইসব যে কথা ওরা বলছে, গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে তৃণমূলকে হারিয়ে দেওয়ার কথা, বিজেপি ভোটটা কেটে সেলিমদাকে হারিয়ে তৃণমূলকে জিতিয়ে দিল। পাশের সিটে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম সিপিএম এর 1 নম্বর নেতা, অধীর চৌধুরী কংগ্রেসের 1 নম্বর নেতা, বহরমপুর অধীর চৌধুরীর ইউসুফ পাঠানকে হারিয়ে জিতে যাওয়ার কথা, বিজেপির ক্যান্ডিডেট মাঝে দাঁড়িয়ে পড়ে ভোট কেটে অধীর চৌধুরীকে হারিয়ে তৃণমূলকে জিতিয়ে দিল। সুতরাং যেখানে যেখানে বিজেপি বিপদে পড়ে, গোয়াতে দেখেছো, মণিপুরে দেখেছো, তৃণমূল বাঁচাতে চলে যায়। এই রাজ্যে যখন তৃণমূল বিপদে পড়ে, বিজেপি বাঁচাতে চলে যায়। এই যে 26,000 লোকের চাকরি চলে গেছে, এই যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, কি ঘরের টাকা চুরি হয়েছে, 8,000 স্কুল বন্ধ, সব মিলিয়ে জিনিসের দাম এই পরিমাণ বেড়েছে, এত দুর্নীতি, তৃণমূল সম্পর্কে ক্ষোভ মানুষের। মানুষ তৃণমূলের উপর রেগে উঠতে যাচ্ছে। আরজি করের ঘটনা, হঠাৎ বিজেপি হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে ঢুকে পড়লো। তুমি মন্দির করো, তুমি মসজিদ করো, এই করে অ্যাটেনশন ডাইভার্ট করিয়ে আসলে তৃণমূলকে সেফ প্যাসেজ করে দেওয়াই হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির কাজ।